আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন, নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ব্লগ ভিডিওগুলো কেউ মিস করবেন না। অবশ্যই আশা করতেছি যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, কেউ ভিডিওগুলো মিস করবেন না। আহ 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 তো আবারও মনে করেন যে এই মুরগিটা কুচায় বললো। এখানকার যেহেতু মুরগ আছে, ইনশাল্লাহ আশা করতেছি যে খুব তাড়াতাড়ি এই মুরগিটা কুচাটা ছেড়ে দেবো। আর বেশিরভাগ ঝামেলা করে এই কবুতর গুলা মনে হয় আজকে খাবার টাবার দেওয়া নাই। আর এখানকার কিন্তু প্রায় মুরগিগুলা আমাদের কুচা শুরু মানে ডিম পাড়া শুরু করবো। ডিম পাড়া শুরুর কিছুদিনের মধ্যে কুচা আছে। কিছু কিছু মুরগি আছে যে আমাদের একটা না অনেকদিন ডিম পারে, কারণ মোরগ থাকার কারণে কিন্তু অনেকদিন ডিম পারে। আবার মোরগ না থাকলেও কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। সেটা আপনারা যারা লালন পালন করেন তারা অবশ্যই জানেন। এখানকার যেহেতু কুইচা আসছে, এরাই কিন্তু সবচেয়ে বেশি আমাদের মুরগি আমাদের ডিম পারতো। এরাই কিন্তু আমাদের না। ওই যে ওই বড়টা ওই হাস 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 মাইসের মতো কোন জায়গায় বয়ে থাকি। এটা হলো ঝামেলা। খাবার দেওয়া যাবো না, খাবার দিলে একটা পথ বসে হয়ে যাবো। কারণ এটা বেশিরভাগ সময় আমি ছেড়ে দেওয়ার রাখার চেষ্টা করি। কারণ মনে করেন যে যদি ছেড়ে না দেই তাহলে কিন্তু কুইচাটা ছাড়বো তোমার মুরগের সামনে সবসময় দেওয়া লাগবো, ঠিক সময় দিয়ে আবার কুইচাটা ছেড়ে দেবো। এটা আবার বুঝলো এটা মানে ওই যে জায়গাতে মুরগি একটা জিনিস কি জানা, যে জায়গাতে ডিম পারবো ওই জায়গাতে কুইসা আসবো। এটা কিন্তু 100% ধরে গেলে না, পিট পাইটি কাজ হইতো কিন্তু। এখানে আবার যাবো উপরে। তো আমাদের একটা মুরগি কুইসা ছিল, সেটা তো আমরা ডিম বসাই দিছি। অবশ্যই আপনারা সবাই দেখছেন যে মুরগিটা কিন্তু অনেকদিন যাবত ইয়ের ভিতরে কুইসা ছিল। ও যেহেতু এই জায়গাতে সবসময় ডিম পারতো, মুরগিরা আবার এই জায়গাতে কিন্তু বসে বেশিরভাগ সময় থাকবো। আর যাদের কুইসা মুরগিগুলা কুইসা আসে তারা একটা কাজ করবেন যে মুরগিটা সকাল দুপুর আর বিকাল ঠিক সময় খাবার দেবেন। মুরগি কিন্তু কুইসা থাকলে 2-3 দিনের মধ্যে কিন্তু কোনো করে না। এখানকার কিন্তু মুরগের অভাব নাই। এই যে পাশের বাড়ি একজনের মুরগ আছে, কালা মুরগ। ওই মুরগটা কিন্তু আমাদের বাড়িতে যাতায়াত করে। ওই জন্য আমাদের মুরগি ডরায় লাগে এটা দেখে। আবো কিছুক্ষণ পরে আবার আবো রে, আবার খাওয়া দাওয়া করবো। এই তো বাড়ির মধ্যে মুরগির সংখ্যা যেখানে বেশি থাকবো, মুরগ কিন্তু সেখানে কিন্তু আনাগোনা বেশি পারবো। একটু পরে খাবার দাও, আমি দিতেছি। কি খাইতেছি আমি এলা ঘরে যাও না, পথ অবস্থা কিন্তু খারাপ লাগবে। মুরগিটা বাইরে গেছে বুঝতে পারি, কারণ খাবার দাবার আসলে একটা দরকার আছে। এই মনে করেন যে প্রায় সময় যাবো আবু, এটা কিন্তু কাম। কিন্তু মুরগিগুলা ঠিক মতো খেয়াল টেয়াল রাখা লাগবে।
মুরগি ঠিক মতো খাইতেছে না খাইতেছে, এগুলা কিন্তু সব খেয়াল রাখবেন আপনারা। ঘরে আয়না অভ্যাসটা খারাপ লাগবে। এই যে আমাদের মুরগ, কিছুক্ষণ আগে কিন্তু এই মুরগটাই আরেকজনের মুরগ মানে উঠে আসলে বড়, আর এই হলো ছোট। ছোট কিন্তু বড়টার সাথে কোনো সময় মারামারি করবে না, আর যেটা মারামারি করে সেটা কিন্তু অনেক কি দার্জিলিং থাকে। আবার কমে গেছে। নিয়ে হবে না, না হেঁটে নিয়ে হবে। এটা যে কোনো সময় ধরা যাবে মরে। হেস, এই দেন কি কেমনে যায় ঘরের মধ্যে যায়, একটা ঝামেলা তৈরি করবে। কবে ডিম পারবা? ডিম দাও 60 টাকা ডিম, ডিম বিক্রি করে আমি বড় লোক হয়ে যাব। আর 10 জোড়া মুরগির যদি থাকতো তাহলে কিন্তু খুব একটা খারাপ হইতো না। 10টা মুরগি থাকলে আপনার দিন যদি আবার দেখা যায় যে 90 টাকা 100 টাকা করে আসতো, মাসে আসতো 3000, প্রায় ওই রকমই 90 টাকা করে আসতো। অনেকটা কিন্তু ভালো হইতো যে এভাবে মুরগি পালন। 15টা মুরগি থাকলে সবচেয়ে বেশি ভালো হয়। আমাদের কিন্তু ভালোই কয়েকটা মুরগি আছে, এগুলো কিন্তু সাইদের হইতেছে আবার মুরগি বাতে দিছি, সেটাও আপনারা দেখছেন। তো এই মুরগটা এবার রেহাই দিলাম। আর বয়স্ক মুরগ ওগুলা খালি কিন্তু বয়স্ক মুরগির একটা ঝামেলা আছে, সেটা হলো গোস্ত কিন্তু অনেকটা স্বাদ লাগে না। আমাদের এই যে এটাই কুসা মুরগি, এরা দিয়ে মুরগি বাতে বসাইছি। খাবার দাবার এখন খাওয়াইলে আমু হয়তো বাইরে খাবার টাবার গেছিল, ঘরের ভিতরে একটা ভাবে কিন্তু এটা খাবার দেই। এই কালারের কিন্তু মুরগিটা বাঁধা হোক না, এই যে এটা ওই কালারই দেবো, একই কালারের। তারপর এটা ওই কালারেরই ডিম পারবো। আর ওই যে ওই পাল্লাটা দেখতেছেন, পাল্লার ভিতরে আমরা দিয়েছিলাম, ওই আপনার ভুট্টার গুঁড়া রান্না করছিলাম, ওইটাই খাইতো। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি ওই মুরগিটা কুইচা ছাড়ানোর চেষ্টা করি। কুইচা ছাড়াইলে সবচেয়ে বেশি ভালো হবো। তো আপনারা যারা আমার এই ব্লগ ভিডিও যেখান থেকে দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে পরবর্তীতে আমি আবারও এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের দেখাতে পারি। তো কেউ ভিডিওগুলো মিস করবেন না। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে। ভালো থাকেন সবাই।